গত কিছুদিন আগে ফেসবুকে একটি ভিডিও আমার ভাইরাল হয় 1.4 মিলিয়ন সামথিং 5 মিলিয়নের কাছাকাছি ভিউ 17 মিনিট 52 সেকেন্ডের একটি ভিডিও। যেদিন ভিডিওটি শ্যুট করতে আসি তার আগের দিন ভাবছিলাম রাতে যে এই ভিডিওটি করতে যাচ্ছি, যে ভিডিওটি ভাইরালের দিকে যাবে। অতটা গুরুত্বপূর্ণভাবে কিন্তু আমি ভিডিওটা দেখিনি বা অতটা গুরুত্বপূর্ণভাবে নিইনি যে এই ভিডিওটা এত তাড়াতাড়ি কি ভাইরাল হতে পারে, অতটা গুরুত্বপূর্ণভাবে আমি দেখিনি। তার পরের দিনকে সকালবেলা এলাম, এসে ভিডিও শ্যুট করেছি, ভিডিওটা বিকাল টাইম এডিট করেছি, তার পরের দিনকে আপলোড করেছি। ভিউস একদম ডাউন, 2000-2500-এর কাছাকাছি ভিউ দিয়েছিল। তার পরের দিন থেকে স্টার্ট হয়ে গেছে, মানে কন্টিনিউ ভিউ দিতে দিতে অতিরিক্ত পরিমাণে ভিউ দিচ্ছে। তো ওপরওয়ালা বলে যে কেউ একজন আছে, গুরুজনের দোয়া বলে বা গুরুজনের আশীর্বাদ বলে কোনো কিছু একটা জিনিস আছে। কারণ হচ্ছে সেটাই যে ওই জায়গাটায় ছোটোবেলা থেকে আমি মানুষ হয়েছি, ছোটোবেলা থেকে বড় হয়েছি আমি। যে জায়গায় বাবা কষ্ট করেছিল, সে বাবা আমাদের মধ্যে আর নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে। তো সেই জায়গায় কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম এসে। তো এখনও সেই জায়গায় আমি উপস্থিত, আমি দেখানোর চেষ্টা করছি কি কি করেছিল বা আমাদের জন্য ছোটোবেলা থেকে যে পরিশ্রমগুলো করেছিল সেইগুলো আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। এই যে ফিশারিটা দেখতে পাচ্ছ, এই ফিশারিটা কিন্তু পুরোটা আমাদের। এবং এই ফিশারিতে একটা সময় ছিল মাছ চাষ এবং কাঁকড়া চাষ দুটো একসাথে হতো। এখানে এই যে ডাঙাটা দেখতে পাচ্ছ, এই ডাঙাটা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু ভরাট ছিল। এই জল এসে এসে মানে জল লেগে লেগে মাটিগুলো কিন্তু ধুয়ে ধুয়ে চলে গেছে। এই জায়গাটায় কিন্তু আমাদের বাড়ি ছিল, আর এই জায়গায় মানে আমার বাবা আমাদেরকে ছোটোবেলা থেকে মানুষ করেছে, বড় করেছে আমাদেরকে। এই যে ঝিনুকগুলো দেখতে পাচ্ছ, এই ঝিনুকগুলো কিন্তু অনেকটা মানে লোকজন নিয়ে আমার বাবা নদীতে কিন্তু এই ঝিনুকগুলো তুলতো এবং এগুলোকে অন্য জায়গায় হস্তান্তর করা হতো, মানে এখান থেকে ক্যানিংয়ে চলে যেত। আর বিভিন্ন ধরনের বাড়ির যে ডেকোরেশনের কাজ, ঠিক আছে, বাড়ির যে ছোটোখাটো যে ডেকোরেশনের কাজগুলো কিন্তু এইগুলো দিয়েই সৌন্দর্য করে তোলা হতো। আর এগুলো বেশি বাড়ির যে লাইট যে ঝাড়বাতিগুলো হয়, সেই ঝাড়বাতি সাইডে বা এবং দরজার সাইডে আগে সেই সময়টা কিন্তু অনেকটা চলতো, এখনও চলে। এখন এইগুলোর অনেকটা দাম বেড়ে গেছে এখনকার সময়। তো এইগুলো কিন্তু আমার বাবা কিন্তু নদী থেকে তুলে এগুলোকে ক্যানিংয়ে হস্তান্তর করতো। সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যালের সাহায্যে এইগুলোকে পরিষ্কার করা হতো। যে ময়লাগুলো লেগে আছে এখন দেখতে পাচ্ছে, এটা মরে গেছে, জীবিত থাকে এগুলোকে। অনেকটা বড়, এটা বড় সাইড, এটা সামাগড়া বলা হয়, মানে সামা ঝিনুক এটাকে বলা হয়। এটা এর থেকে বড়ও হয় অনেকটা। তো এগুলো কেমিক্যালের সাহায্যে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এটাকে আবার নতুনভাবে ডেকোরেশনের কাজে শুরু করা হতো। সামনে যে জায়গাগুলো মানে ফাঁকা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো পরিপূর্ণভাবে কিন্তু ভর্তি হয়ে ঝিনুকগুলো কিন্তু রাখা হতো এই জায়গায়। এরকম ধরনের শালতি এবং ছোটো মতো বোর্ড নিয়ে কিন্তু বেরিয়ে যেত গোড়া বা ঝিনুক তুলতে। এবং এটা নিয়ে ফের আবার রাতের বেলা নদীর মাঝখান বরাবর জাল পাততো মাঝখানের দিকে, মানে অনেকটা মাঝরাতের দিকে জাল পাততো। মাঝরাতে জাল পাতলে কি হয়, অনেকটা পরিমাণে কিন্তু মাছ পড়তে পারে, সেই আশায় কিন্তু মাছ ধরতো বা জাল পাততো আমার বাবা। তা অতিরিক্ত পরিমাণে কষ্ট করেছে আমাদের জন্যে। সেই কষ্টটা এখনকার দিনে আমাদের খুবই মানে মনে পড়ে যায় যে কতটা কষ্ট করে গেছে একটা সময় এই জায়গায় কিন্তু আমরা থাকতাম। আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। ওপরওয়ালা চাইলে সব কিছুই করতে পারে। আজকে আমি আমার সম্পূর্ণটি বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম। আজকে আমি ভিডিও শ্যুটে এসেছি, বেসিক ওরকম ধরনের একটি ভিডিও আপলোড করার চেষ্টা করছি। আর যেন যখন এইসব জায়গাতে আসি আর মনে পড়ে যায় যে ওই ভিডিওটা হঠাৎ মাত্র এতটা পরিমাণে ভিউ কী করে দিতে পারে, তখন ভাবলাম যে ওপরওয়ালা বলে যে কেউ একজন আছে আর গুরুজন বলে কিছু একটা আছে। তো গুরুজনের দোয়ায় আর গুরুজনের আশীর্বাদ তোমরা যাই বলো না কেন, সর্বসময় কিন্তু মানুষের কাজে লাগে। প্রত্যেকটা মানুষের কথা বলি। আর মানুষের ভালোবাসা কোনোদিনও কিনে নিতে হয় না, ভালোবাসা কোনোদিনও কেনা যায় না। যখন তুমি একটা জিনিস দেখবে যে কারোর থেকে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে যখন তুমি ভালো ব্যবহার করবে না, তার সম্পূর্ণটি তারা চেষ্টা করে যে সম্পূর্ণ ভালোবাসাটা তোমাকে দেওয়ার বা সম্পূর্ণ ভালোবাসাটা প্রদান করার। আর ভালোবাসাটা পাওয়াটাই হচ্ছে মানুষের সব থেকে শান্তিপূর্ণ জিনিস। যদি কেউ ভালোবাসা দিতে চায় বা ভালোবাসা পেতে চায়, সে তার পেছনে খরচা লাগে না, ভাই টাকা লাগে না, ভালোবাসা মন থেকেও দেওয়া যায়। তোমরাও লাইক কমেন্ট করো। আর আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।